আর আল্লাহর রাসূলে কইরা এক রমজান থাকি আরেক রমজানের মাঝখানো বন্দায় যত গুনাহ করে এই রোজার বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে রমজানের গুরুত্ব দেওয়া দরকার আছে না? নবীজিও দোয়া করছেন রমজান গিয়া ফসিবার লাগে, আমরাও দোয়া করতাম। এর কারণে রমজান সম্পর্কে আলোচনা করব। আমি আগে চাইছি না বিষয়, পরে দেখছি আমার বিষয় পর্দা এবং যুব সমাজ, আশা করি শেষের দিকে কিছু আলোচনা করব। কিন্তু ইন দ্য মোমেন্ট আমি মনে করি আর সবচেয়ে জরুরি হইল রমজান সম্পর্কে আলোচনা করা, কারণ আমরা রমজানকে একটা হেলায় হেলায় কাটাই দিই। হ্যাঁ, তো যাও তোমার ভাই হলের বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম আমার বাইরে জীবন হইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই বলো সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই মোবারক সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি আমার মুসলমান তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানি, বড় মোবারক এক মাস হইল শাবান, যে মাসটারে নবীজি কইছেন আমার মাস, আর আল্লাহ রসুল ফরমাইছেন রমজান হইল আল্লাহর মাস। এই মোবারক রজনী রমজান শাবানের এক রজনী, আর দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা হইল ইনদাল্লাহ, দুনিয়ার মাসাজিদ। তো দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো জায়গা মোবারক মাসের এক মোবারক রজনী, আর একটা জান্নাতের বাগান হইল দিনের মাহফিল, যেখানে মাগফিরত, হেদায়েত আর রহমত পাওয়া যায়। এই মাহফিল আমরা লাগাই মানুষের আল্লাহ পাকে বসার, শোনার, মাতার সুযোগ দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। আরো সুন্দর করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্দাই জমিনও যে সময় হয় আলহামদুলিল্লাহ, এর অর্থ হইল যত প্রশংসা হইতে পারে সারা একমাত্র আল্লাহর। স্থাবর প্রশংসা শুধু আল্লাহর। সঙ্গে সঙ্গে আল্লাহ খুশ হইয়া ফেরেশতাগুলোর সাক্ষী করি কই না হামিদানি আবদি, দেখো তোমরা আমার গোলাম হলে আমার প্রশংসা কতরা, সুতরাং তোমরা সাক্ষী থাকিও তার গুনাহ আমি মাফ দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আপনি আমার সামনে আজকে ওয়াজ নসিহতের কোনো অভাব নাই। মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়। যখন কোনো জিনিসের যোগান বাড়ে তখন ডিমান্ড কমে, যার কারণে ওয়াজ আজকাল প্রচুর আছে কিন্তু আমল নাই। তাই আমল করতে হইলে করণীয় কিছু কর্মের মধ্যে একটা কাজ হইল আপনারা সুতাবিন্দ পুরো আমার দিকে ফিরিয়া বইবা। সেও আপনার এজান দিয়া ফুগে দিনা এবং সেও এজান দিয়া ভসমে দিনা। আজ সারা কেবলা উতরে দিত। আপনারা দিলের মধ্যে আসর যদি করতে চান তাহলে পুরো আমার দিকে ফিরিয়া বই। কারণ একটা ক্লাসও যখন মাস্টার ঢুকই তখন যদি কিছু মানুষ মাস্টার সাহেব দক্ষিণ দিকে মুখ দিয়া বয় আর ছাত্রগুলা পশ্চিম মুখা মুখ দিয়া বয়, কইন চাইন আপনারা মাস্টারে পড়াইবেন, মাত্র না কেন আপনারা পড়াইবেন। একজন আদর্শ শিক্ষকের আদর্শ বৈশিষ্ট্য হইল একটা ক্লাসও ঢোকার পরে পয়লা ক্লাস ম্যানেজমেন্ট করা।
কারণ এদিকে যদি সুন্দর হইয়া আপনারা সুন্দর হইয়া বইন না শুনেন না, তাহলে এক জোড়াও আল্লাহ আপনারা সমুজ দিত না, বুঝ দিত না। এর কারণে যেগুলো ভাই আনতে ফসমেদি আপনার মুখ ফিরাইছেন আমার দিকে ফিরা কোয়া, যেগুলোর ফুলেনি মুখ আছে আমার দিকে ফিরা কোয়া, খালি জায়গা ফুরা করো কোয়া, আর নিয়ত করো কোয়া যে আমরা সারাই আমল করবো কোয়া ইনশাআল্লাহ। সবার চেহারা দেখি একবার দিল থেকে একবার নিয়ত করো না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাকে যদি আপনার আমার আমল না করায় করতাম পারতাম না। আর আল্লাহর রসুলে ফরমাইছেন প্রত্যেক কথা তাকে সবক গ্রহণ করো, যে আল্লাহ যা মানুষের মায়া করে লইতে চায়, আল্লাহ পাকে যে মানুষের তার ওলি দুস বানাইতে চায়, ও মানুষটারে আল্লাহ পাকে কিতা করে আমলের তৌফিক দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তো আমরা নিয়ত করছি আমল করব। দেখুন ভূমিকার মাতগুলারে গুরুত্ব সহকারে শোনা দরকার। আমরা এটা খোদারে দাম দেই না। ও যে মোবারক এক মাস অতিবাহিত কর, আমার প্রেসিডেন্ট সাহেব কইছেন সময়ের দাম দেবা, আমরা তো খালি শোনা ধরিলাম। আর আল্লাহর রসুলে এই মাসে দোয়া করতা, প্রতি মুহূর্তে আল্লাহ রসুলে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি যে দোয়া করতা, এই দোয়াটা আমরা লাগে সুন্নত নাই, থোড়া মাতন জানি আমার লাগে সুন্নত নাই। তে জীবনে এই সুন্নত খে কদিন আমল করছো, ওয়াজ তো শুনতেও চাও না, এটা তো আমরা আমল করি না। নবীজি কইতাম আল্লাহ শাবানও আমারে বরকত দেও রে দয়াল, আমার স্বাস্থ্যের মধ্যে বরকত দাও, আমলও বরকত দাও, ইমানও বরকত দাও, হর জিনিসও তুমি বরকত দাও এবং সুস্থ সবল দেখে আয় আল্লাহ রমজান পর্যন্ত আমি নবীরে আপনি পৌঁছাইয়া দাও। একবার সুবহানাল্লাহ। আমরা রমজান পর্যন্ত সারাকে বুঝতাম পারবো করি কোনো আশা আছে না। আল্লাহ যদি পৌঁছাইন না চাইলে বুঝতাম পারবো না। সুতরাং এই দোয়াইগো করার দরকার আছে না নাই? যে জিন্দগি ভুল করলাম, বাকি জিন্দগি আজ থেকে যদিন রয়েছে ডেইলি, আর যদি পারি না ফাঁসক নমাজের বাদে 5 বার যদি পড়ি, তাইলে যদিন রয়েছে বাক্কা কয়েকবার দোয়া করা হইব না। তোরা মাতি না, এর লাগে সবাই কই দোয়া করবো ইনশাআল্লাহ। কিতা করবো বলো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। 3 বার, আর একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যদি কেউ আমরা আরবি ফাউরি লাই পারি না, আমরা দোয়া করবো আল্লাহ শাবান মাস আপনি আমরারে বরকত দান করো, আল্লাহ আপনি আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই দোয়া করতাম পারবো তো সবাই? প্রত্যেকের নিজের লাগি নানি তো একটা আমল পাক্কা নিয়ত করি আমরা করবো হবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ হবো, আল্লাহ আমলের তৌফিক দেখবা হবো, আমিন। মাশাআল্লাহ। ওলা এক একটা কথা যে আসাবউদ্দিন সাহেব মাগরিবের বাদে প্রচুর ওয়াজ করছেন, আপনারা মাশাআল্লাহ শুনছেন, কিন্তু আমল করবার লাগে কোনখানে করছেন? শাইরে কজা আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবায় জীবন বনব, আমল করতে না জীবন বেকার হইব। আমল করবার জন্য তো যাইবাই, আমল বিগিল যাইবা জাহান্নামের মালিক বনবাই। এই মাটির শরীর যেটা আল্লাহ বানাইছে রে ভাই, এই মাটিটা জান্নাতীয় ছিল না, জাহান্নামীয় ছিল না। এই বডির নাম মানুষ নাই। খাইল আব্বারে কবরে তুইয়া বলিস মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার চিন্তা করি আমার ভাই হল যে আমল যদি করি না জীবন বন্ত নাই। আরে জীবন হইতে আমরা কিতা চিন্তা ধারণা করছি জানি না। জীবন হইতে এই দুনিয়ার জীবন, এটার নাম জীবন না। দুনিয়ার যে জীবন এটার নাম জীবন নাই। আপনি আমি তোরা আমরা জীবন ভাই আসল জীবন ভাই চিন্তা করি। আমার ভাই পুরা খেয়াল করবা, উঠা বসা লড়াচড়া নাই, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান।
সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার টাইম খুব কম আছে, কম সময়ে বেশ মাতিতাম। সামনে মোবারক এক মাস রমাজান, আমরা রেওয়াজি রমাজান যদি পালন করি তাইলে কোনো লাভবান হইতাম না। আর আল্লাহর রসুলে কইরা এক রমজান থাকি আর এক রমজানের মাঝখানো বন্দায় যত গুনাহ করে এই রোজার বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলা। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে রমজানের গুরুত্ব দেওয়া দরকার আছে না? নবীজিও দোয়া করছেন রমজান গিয়া ফসিবার লাগি, আমরাও দোয়া করতাম। এর কারণে রমজান সম্পর্কে আলোচনা করব। আমি আগে চাইছি না বিষয়, পরে দেখছি আমার বিষয় পর্দা এবং যুব সমাজ। আশা করি শেষের দিকে কিছু আলোচনা করব, কিন্তু ইন দ্য মোমেন্ট আমি মনে করি আর সবচেয়ে জরুরি হইল রমজান সম্পর্কে আলোচনা করা। কারণ আমরা রমজানকে একটা হেলায় হেলায় কাটাই দিই। হ্যাঁ, তো যাও আমার ভাই হলের বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আমার বাইরে জীবন হইতে পরীক্ষার হলো তোমরা বসাইলাম পরীক্ষা লওয়ার জন্য। কি পরীক্ষা আল্লাহ লইত? আল্লাহ প্রশ্ন পেপার আমরা দিলাইছেন, আনসার শিটও দিয়া দিলাইছেন, রেজাল্ট ঘোষণা করি দিয়া কইছেন আমি পরীক্ষা লইব। সে আমার নাফরমানি করো, সে আমার বিধান হয়ে জীবন বানাও। সেই পরীক্ষার হলের মধ্যে তোমারে বসাইলাম। ফরিসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ পুরা গরম পাইল। লা ইলাহা ইল্লাল্লাহ পুরা গই যাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার হাফিজ হুজুরে মসজিদে হরুতা মারসাদ হরুতা ফলাইন না, সালাম আলাইকুম মাতুন না ফলাইন। তো ফলাইবার সময় বেতা তলিয়া চক্কর দেন, কোনটায় ফলের কোনটায় না, এটা সবার লাগে না। একদিন ফলাই দিলা আর সাই দিলা, আফটা দেখলা সামনে যেটা হরুতা আসন এটাই ডরাইয়া খুব পড়ি দিলা, আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি একটা ফলা, আর পিছনে যেটা এটা বিলকুল হরিলা না। এখন আপনাদের কাছে বিচার চাই, আর যেটাই হুজুরের সামনে বইয়া পড়িছেন না কোথায় বাড়িতে গিয়ে পড়িবেন, সুরাই মাতো না কেন সারাই কষাই পড়িবেন। তো আপনারা সুন্দর হইয়া বইছো, আমি আলোচনা করি। আর আমি একটা ইমান টেস্ট করবার লাগে কইলাম চুলা আল্লাহর জিকির করো। সামনের ভাই আনতে মাশাআল্লাহ 1 নম্বর খাইছেন, মাঝের গুলো মাতালা চালায়, মাঝে মাঝে লসাও নাই, খরে দি বিলকুল লড়া নাই। ওইটা খারবার খরচ দিছো, তুমি যেন আমল করতে পারবে নি বাড়ি গিয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, এক একটা কথারে দাম দাও, মাথা ছলাইয়া চিন্তা লাগাও, দিলের মধ্যে জায়গা দাও, আমলে পরিণত করো। আমার বিশ্বনবী ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষের ময়দানে মাশর আমার মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। বাইরে ময়দানে মাশর কাকে বলে জানি না, সামান্যতম চিন্তা লাগাও। যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা, এই জমিন না এটা সারারে আল্লাহ শেষ করে লাইব। আল্লাহ কইছে, ইজাস সামাউন ফাতারাতুম ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাতুম ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে, দুনিয়ার মানব জাতি একবার চিন্তা করো, 7টা আকাশ আমি বানাইছি। দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিছু নাই, তারা জ্ঞান শেষ হইছে, এক আকাশও যাইতে পারছে না, তারা কইছে মহাশূন্য। আর আমি আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আকাশ বানাইছি, একটার উপরে 8টা রাখছি। এই 7 আসমান একদিন রই রইয়া শেষ করিলাম। ইসরাফিল
দিলে যেদিন ফুক দিবা 7টা আসমান ভাঙ্গিয়া শেষ হয়ে যাইবা আসমানের যত গ্রহ নক্ষত্র তারকারা যে আছে সব দুনিয়া ছুটি ছুটি করিয়া শেষ হয়ে লইবা সমুদ্রের যা পানি আছে তারা এক জায়গায় জমিয়া খাওয়ার মধ্যে উড়াই দিলাইবা মাটির পেটো যা আছে মাটি এবার করে দিলাইবা এই দুনিয়ায় কান শেষ পাইলাইব তখন মানুষে বুঝতে পারবো কিতা লইয়া আইয়ার কিতা কামাইলাম কিতা লইয়া যাইতাম খাইল কিতা হইব ও দিন জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা আমার ভাই হল মাথার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব মানুষ তার গুনার সাগরের মধ্যে খাবুডুবো খাইব অর্থাৎ গুনার কারণে শরীর থেকে গাম বাড়নি আরম্ভ হইব যে আন্দাজা গুনা সেই অনুপাতে গাম বাড়ইব খেওরের নলা ফানি খেওরের হাঁটু ফানি খেওরের খমর ফানি খেওরের গলা অতখানি গাম হইব খেও ছাত্রীতে টকবরে ভাই ও দিন আল্লাহর আরশের কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও আল্লাহর আরশের চায়ার চলে যে জায়গা হইব বেলা হিসাবে জান্নাত যাইব নবীজি ফরমাইছেন মান হুসিবা যারে আল্লাহ হিসাব করা করব তারে আল্লাহ আযাব দিলাইব ও বাইরে একবার চিন্তা লাগাও 7 প্রকার মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও মানুষটা ও মহিলা এবং পুরুষ যে একলা বইয়া লুকাইয়া বইয়া জনমানব থেকে সরিয়া একলা বইয়া আল্লাহর গোলামে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ।